ঈদ মোবারকের প্রিমিয়াম পোস্টার তৈরি করুন আপনি আপনার নিজের হাতের মোবাইল দিয়ে। তো কিভাবে তৈরি করবেন, এইভাবে করে আপনি তৈরি করতে পারবেন নিজেই। আমি দেখিয়ে দিচ্ছি, আইডিটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, কাজটি করার জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে চলে যাওয়ার পর এই সার্চ বক্সে চলে যাব আবার। তো এই সার্চ বক্সে চলে যাওয়ার পরে এখানে আমরা ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করব। তো ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করার পরে এই যে একটা অ্যাপ চলে আসবে, এই অ্যাপসটা আপনার লোগোটা দেখে নিন। এই যে লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে ওপেন দিয়ে দিলাম। তো আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পর একটু লোড নেবে। আপনার কাছে যদি অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দিবেন। এই যে লোড নিচ্ছে, তো আপনার কাছে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। যতবার অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্রসে কেটে দিবেন। করবো কিছুই করার নেই, একটা দেখে নেবেন, ক্রসে কেটে দিবেন। এখানে দেখুন 26শে মার্চ প্রিমিয়াম পোস্টার, এখানে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন। এই সাইডে যদি আমি ইনস্টল করি, জুমা মোবারক, ঈদুল ফিতর, মাহে রমজান, তারপরে শবে বরাত, লাইলাতুল কদর, ঈদুল আজহা, নিউ ইয়ার, বাংলা নববর্ষ, সমস্ত সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেহেতু আমি ঈদুল ফিতরের বলছি, সেহেতু আমি ঈদুল ফিতরের তো দেখাবো। তো এখানে আপনি অনেক দিবসের পোস্টার কিন্তু এখানে পেয়ে যাবেন। অনেক দিবসের পোস্টার পেয়ে যাবেন। এখানে আপনি সব প্রিমিয়াম পোস্টারগুলো কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে চলে গেলাম ঈদুল ফিতরে। চলে আসার পর যে পোস্টারটা আপনার পছন্দ হয় বন্ধুরা, এখান থেকে জাস্ট আমি একটাকে আপনাকে কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক পোস্টার আছে, আপনার যে পোস্টারটা পছন্দ আপনি সেই পোস্টারটায় কাজ করতে পারেন। আমি জাস্ট এই পোস্টারটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আনলকে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন ওপেন চলে আসছে। এখান থেকে আমাদের এটা কিন্তু আনলক হয়ে ওপেন চলে আসছে। তো আমরা এখান থেকে ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এই পোস্টারটাই কিন্তু এখন কাজ করতে পারবো। পোস্টারটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এই যে দেখুন এখানে আমার গ্যালারি চলে আসছে। ফ্রম গ্যালারিতে চলে যাব। চাইলে ক্যামেরা দিয়ে নগদের ছবি তুলে দিতে পারেন। তো এখানে ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের গ্যালারি চলে আসছে। আমরা গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ছবি দিব। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ছবি দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ছবি তোলা আছে, যে কোনো একটা ছবি আমি দিয়ে দিলাম। এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ছবিটা আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। তো এখানে আমি ছবিটা কিন্তু সুন্দর করে যে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার নাম লিখুন। এই যে অপশনটা আছে, এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। এই যে এখানে একটা ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম লিখতে পারবেন। আপনার ইচ্ছা মতন এখানে আপনি আপনার নাম লিখে বাংলায় হোক ইংরেজিতে হোক আপনি কিন্তু লিখতে পারবেন। যেটা আপনার মনে চায় আপনি কিন্তু এখান থেকে আপনার নাম লিখে এখান থেকে ডান করে দিলে এই দেখুন আপনার নাম কিন্তু এখানে চলে আসবে। এটা আমি বাংলায় লিখবো, ঠিক আছে? বাংলায় লিখবো, যেহেতু সব কিছু বাংলায়। মোহাম্মদ বিল্লাল হোসেন আমি বাংলায় লিখে দিলাম। এই যে মোহাম্মদ বিল্লাল হোসেন। ঠিকানা লিখুন। ঠিকানা লিখুন, এখানে ক্লিক করে আপনি এখানে আপনার ঠিকানাটা লিখে দিতে পারেন। ইচ্ছা মতন আমি আমার ঠিকানা লিখে দিলাম। খুলনা লিখে দিলাম। আমার ঠিকানাটা জাস্ট খুলনা, আমি এইটুকু লিখে দিলাম। খুলনা, জাস্ট এই আর কিছু লিখবো না। তো এখান থেকে সব কিছু লিখে মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনা। তো এখান থেকে আমি তো সব কিছু লেখা শেষ। এই যে লেখা হয়ে গেল, আমার ছবি দেওয়া হয়ে গেল। তারপরে এখান থেকে যে উপর দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন আছে কিন্তু বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু এটাকে আপনার এই যে সেভ হয়ে যাবে।